আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও বান্দা বলো, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত, আমার জীবন মরণ, আমার কোরবানি সব কিছু আল্লাহ তোমার জন্য উৎসর্গ করে দিলাম। মনে হচ্ছে মালাকাল মাউত এখন আমার জানটা কবজ করবে। আমার মন বলে এখন মালাকাল মাউত জানটা কবজ করে নিবে। এতটা শক্তিহীন অবস্থায়, এতটা অসুস্থ অবস্থায় এলাঙ্গা পৌঁছালাম, দাঁড়িয়ে থাকতে পারি না। এক পর্যায়ে বসলাম। আমার পরিচিত কয়েকজন ডাক্তারকে ফোন দিলাম। মানে পেটের মধ্যে এমন অসহ্য লাগছে, মাথায় এত যন্ত্রণা বেড়ে গেছে, আমি মাথা স্বাভাবিকভাবে ঠিক রাখতে পারছি না। মনে হচ্ছে হাঁটলে পড়ে যাব, মনে হচ্ছে পেটের কলিজা নাড়ি বুড়ি সব বের হয়ে আসবে পেটের মধ্য থেকে। আল্লাহ পাককে ডাক শুরু করলাম। কয়েকজন ডাক্তারকে ফোন দিলাম, একজন ডাক্তারও ফোন ধরলেন না। এক ফার্মেসিতে চলে গেলাম। চলে যাওয়ার পরে পরামর্শ করলাম। ডাক্তার সে একটু ধার্মিক ছিল, নামাজি ছিল। সে আমাকে বলল, দুনিয়ার কোনো ঔষধে আপনার যে রোগ হয়েছে এ রোগ ভালো হবে না। আমি চিন্তা করা বাদ দিয়ে আল্লাহ পাক জাল্লাহুস সামাদ, দুনিয়ার সবাই তার কাছে চায়, আল্লাহ দুনিয়ার কোনো মানুষের কাছে, কোনো জিনদের কাছে চায় না। সেই কথাটা আমার মনে পড়ে গেল। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ বলতে বলতে এক পর্যায়ে পূর্ণ সুস্থ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমি এলাঙ্গা থেকে বাসে উঠলাম, কালিয়া কান্দাপাড়া গেলাম। আল্লাহ পাক 2 থেকে 2.5 ঘন্টা কথা বলার শক্তি সামর্থ্যও দিল, সুস্থভাবে বাড়িতেও আনলো। গতকালকে আবার তার চেয়ে বেশি অসুস্থ। আল্লাহকে ডাকলাম, ডাক্তারের কাছে পরামর্শ করলাম, কোনো ঔষধ দেয় না। একমাত্র ওর স্যালাইন খেতে বলে আর গ্যাসের ট্যাবলেট খেতে বলে। 800 টাকায় 1000 টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখায়, ডাক্তার যদি ঔষধ না দেয় আমার কি রোগ আছে? আমি নিজে গতকালকে যতটুকু অসুস্থ ছিলাম, আজকে তার চেয়ে বেশি অসুস্থ। কিন্তু মাহফিলের চেয়ারে বসার সাথে সাথে আল্লাহ পাক এত দয়া করেছেন, আল্লাহ পাক এত ইহসান করেছেন, এত রহম করেছেন, যেটা আমি কোনোদিন কল্পনা করিনি। কখনোই আমি ভাবতে পারিনি যে আজকের মাহফিলে আমি চেয়ারে বসে 2 মিনিট কথা বলতে পারবো। আমি এক কদম সামনে ফেললে পিছন দিক থেকে 2য় কদম উঠিয়ে সামনে ফেলবো। এই শক্তিটাও আজকে আমার শরীরে ছিল না, কিন্তু আল্লাহ পাক তার স্পেশাল মেহেরবানিতে আর আপনাদের দোয়ার বদৌলতে, আপনাদের ভালোবাসার কারণে আল্লাহ পাক পরিপূর্ণ সুস্থতা আমাকে ফিরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেজন্য বলি ভাই, রোগ আসতেই পারে। আজকে এই বিষয়ে কথা বলাটা আমি এই জন্য নিয়ত করেছি, আইয়ুব আলাইহিস সালাম যদি 18 বছর রোগাক্রান্ত থেকে 18 বছর পরে আল্লাহর দয়ায় সুস্থ হতে পারে, আমি 3-4 দিনের রোগী, তাতে কি হয়েছে? মাহফিলে বসে এমন চাওয়া আল্লাহর কাছে চাইবো, আল্লাহ পাক আমার চাওয়াটা ফেরত দিতে লজ্জাবোধ করবেন। সত্যি আল্লাহকে ডাক দিয়েছি, আপনারা দোয়া করেছেন, আপনাদের দোয়াও কবুল হয়েছে, আমার ডাকও আল্লাহ পাক নবী আইয়ুবের মতো শুনেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আল্লাহ পাক বলে, বান্দারে তোর যাবতীয় চাওয়া আমার কাছে চান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিয়া দেব। আল্লাহকে ডাকলে আল্লাহ পাক শোনে, শুধু শোনেই না, আপনার কি প্রয়োজন আল্লাহ পাক সেটারও ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ পড়বেন না? অতএব
আমার আপনার সামনে বিপদ আসতে পারে, রোগ আসতে পারে। রোগ দেখে, বিপদ দেখে, মুসিবত দেখে আল্লাহ রহমত থেকে আমরা কোনোদিন বঞ্চিত হব না, মুখ ফিরিয়ে নেব না। রোগ হয়েছে, আল্লাহকে ডাকবো। বিপদ এসেছে, আল্লাহকে ডাকবো। আল্লাহর হাবিব বলেন, যখনই তোমরা রোগাক্রান্ত হবে আল্লাহকে ডাকা ভুলবে না, আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেওয়া ভুলবে না। কারণ একমাত্র নামাজই পারে মানুষকে রোগ থেকে পরিত্রাণ দিতে, নামাজই পারে মানুষকে অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখতে, নামাজই পারে মানুষকে বিপদ আর মুসিবত থেকে রক্ষা করতে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজই পারে মানুষকে রোগ থেকে মুক্তি দিতে, অন্যায় কাজ থেকে ফিরিয়ে রাখতে। নামাজই পারে মানুষকে মুসিবত থেকে রক্ষা করতে, বিপদ থেকে রক্ষা করতে। এখন আপনারা বলতে পারেন, হুজুর আপনিও তো নামাজ পড়েন, আপনিও তো রোগাক্রান্ত হন। আমরাও নামাজ পড়ি, আমরাও রোগাক্রান্ত হই। আমরাও নামাজ পড়ি, আমরাও বিপদে পড়ি। আমরাও নামাজ পড়ি, আমরাও মুসিবতে পড়ি। অনেক মানুষ আছে নামাজ পড়ে, অন্যায় কাজও করে। যারা নামাজ পড়ার পরে অন্যায় করবে, যারা নামাজ পড়ার পরেও শরীয়ত গর্হিত কাজে লিপ্ত থাকবে, বুঝতে হবে তাদের নামাজটা আল্লাহ পাক কবুল করেন নাই, আর সে আজিম পর্যন্ত তাদের নামাজটা পৌঁছায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ পাক বলেন, যারা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, মানুষকে দেখানোর জন্য যারা রোজা করে, মানুষকে দেখানোর জন্য যারা হজ করে, মানুষকে দেখানোর জন্য যারা যাকাত দেয়, মানুষকে দেখানোর জন্য যারা কোরবানি করে, তাদের নামাজ, তাদের রোজা, তাদের হজ, তাদের যাকাত, তাদের কোরবানি, দান, সদকা, মানব সেবা আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে শূন্য জায়গায় ঝুলন্ত থাকে, আর সে আজিম পর্যন্ত পৌঁছায় না। এখন আমরা এত কষ্ট করে শীতের রাত ফজরের আজান হওয়ার সাথে সাথে ঘুম থেকে উঠে ওযু করে নামাজ পড়ি, সে নামাজটা যদি কবুল না হয় তাহলে আমরা ব্যর্থ। আমরা কি ব্যর্থ থাকবো না সফল হব? জোরে কোন, ব্যর্থ থাকবো না সফল হব? আর একটু জোরে কোন, ব্যর্থ না সফল? যদি সফল হতে চান, আল্লাহ পাক বলেন, প্রত্যেকটা ইবাদতের মধ্যে ইখলাস থাকতে হবে, আন্তরিকতা থাকতে হবে, একনিষ্ঠতা থাকতে হবে, নির্বিঝাল নিয়ত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, যাকাত, কোরবানি, জীবন আর মরণ সব কিছু আমি আল্লাহ পাকের জন্য উৎসর্গ করতে হবে। সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার জীবন, আমারই মরণ সবই তোমার, আমার নামাজ, আমারই রোজা সবই তোমার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও বান্দা বলো, আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার যাকাত,
আমার জীবন মরণ, আমার কোরবানি সব কিছু আল্লাহ তোমার জন্য উৎসর্গ করে দিলাম। কার জন্য করতে হবে? একমাত্র আল্লাহর সন্তুষ্টি করার জন্য করতে হবে। এখন এই যে সামনে মাগরিবের নামাজ, এই যে এখানে শত শত মানুষ, আমার নিয়ত যদি থাকে আমি মাহফিলের দ্বিতীয় বক্তা মানসুর আহমেদ সোহেল, আমি যদি মাগরিবের নামাজ না পড়ি, মানুষ আমাকে বললো এই কিসের বক্তা হয়েছে, নামাজই পড়ে না। এখন আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য করে যদি আমি নামাজ পড়ি, এই নামাজ আকাশে নিচে জমিনের উপরে শূন্য জায়গায় ঝুলন্ত থাকবে, আর সে আজিম পর্যন্ত পৌঁছাবে। আপনার উদ্দেশ্য যদি এটাই থাকে শত শত মানুষের মধ্যে আমি যদি নামাজ পড়ি কেমনে, নামাজ না পড়ি কেমনে দেখা যায়? আমি যদি নামাজ না পড়ি মানুষ আমাকে বলবে নামাজ পড়লে না, মানুষ আমাকে ঠাট্টা করবে, বিদ্রুপ করবে। মানুষের ঠাট্টা বিদ্রুপ থেকে রক্ষা পাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য যদি আপনার নামাজটা পড়া হয়, এই নামাজ আপনার কোনো উপকারে আসবে না, 4 পয়সার উপকারে আসবে না, ঠিক কিনা?